বৈভব সূর্যবংশীর এভাবে কেঁদে ফেলা কিংবা ভেঙে পড়াটা স্বাভাবিক ব্যাপার, কেননা রাজস্থান রয়্যালসকে ফাইনালে তোলার জন্য এই পিচ্চি বোলারটা কি করেনি। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি, রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ। ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স, আর তাতে আরসিবি এবং গুজরাটের রুদ্ধশ্বাস একটা ফাইনাল দেখব এমনটাই আশা করছি। বৈভব সূর্যবংশী দলের জন্য যা করেছে, এমনভাবে কোনো ক্রিকেটার দলের জন্য খেলে কিনা সেটা আমাদের জানা নেই, কেননা পরপর দলের জন্য খেলতে গিয়ে সেঞ্চুরি মিস, যেটা খুব পড়িয়েছে বৈভব সূর্যবংশীকে। হাতছাড়া হয়ে গেছে সেঞ্চুরি, হাতছাড়া হয়ে গেছে রেকর্ড। এদিন গুজরাটের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 214 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ 47 বলে 96 রান করেন বৈভব সূর্যবংশী, এবং শেষ দিকে দলের হাল ধরেছিলেন রবীন্দ্র জাদেজা। লক্ষ্যটা ছিল গুজরাট টাইটান্সের জন্য খুবই মামুলি, কেননা কোয়ালিফায়ারের মতো ম্যাচে 214 রান খুবই কম। তাই তো লড়াই করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত শুরু গুজরাট টাইটান্সের। তবে এর মধ্যে ঘটে গেছে এক মজার ঘটনা। হিট উইকেট আউট হয়েছেন সাই সুদর্শন। ইনিংসের 13তম ওভারের ঘটনা ছিল সেটি। সাই সুদর্শন ব্যাট চালিয়ে দিয়েছিলেন। প্রথমে বোঝা যায়নি আসলে কি হয়েছে, ক্যামেরা দেখাচ্ছে বলটি ছিল বাউন্ডারি, মনে হচ্ছিল তার হাত থেকে ব্যাট খুলে গেছে। হ্যাঁ, সেখানেই ঘটে গিয়ে বিপত্তি, ব্যাট খুলে গিয়ে রীতিমতো স্টাম্পে গিয়ে আঘাত করে, তাতে স্টাম্প ভেঙে যায়, আর এতে আউট হয়ে যান সাই সুদর্শন। হিট উইকেট আউট হওয়ায় ব্যাপক আফসোস ছিল তার, নাহলে বিনা উইকেটে জিতে যেত গুজরাট টাইটান্স, কেননা ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেই এই দুই ব্যাটসম্যানের 167 রানের জুটি। তবে যাই হোক, এরপর ম্যাচ উইনিং সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক শুভমান গিল। 53 বলে 104 রানের চোখধাঁধানো ইনিংস খেললে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স, এবং 7 উইকেটে বড় জয় তুলে নেয় তারা। খেলা শেষ হয় 18 ওভার 4 বলের মধ্যেই।